নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো আলুর পরোটা। একদম স্টোরের যে ঝাড়াই আলু, সেই আলুগুলো দিয়েই আজকে আলুর পরোটা বানাবো। এখানে আলুর পরোটার জন্য তো ময়দা মেখে নিতে হবে। আগে আমি নুন চিনি এক চামচ করে দিয়ে দিয়েছি। এখানে 1 কিলোর মতো ময়দা আছে, কারণ আজকে 1 জানুয়ারি বা 1 জানুয়ারি। তো বন্ধুরা, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা সবার জন্য থাকলো। এখানে আমি ময়দাটা মেখে নিচ্ছি। এই যে আলুগুলো ছাড়িয়ে নিয়েছি, দেখো এবড়ো খেবড়ো ছোট বড়, মোটামুটি হিমঘরের যে শেষ মুহূর্তে যে আলুগুলো ছিল সেই আলুগুলো নিয়ে আসা হয়েছে। তো প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আলুটা প্রেসার কুকারে সেদ্ধ করে নেব, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। একটু জল দিয়ে বসিয়ে দিলাম, কয়েকটা সিটি দিল। এবার নামিয়ে নেব। এবার আমার আলুর পরোটার জন্য যে মশলাটা লাগে, একটা ভাজা মশলা, দেখো কিছুটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, কিছুটা ধনে দিয়ে দিলাম। এবার এটাকে একটু নেড়ে নেব। এবার ধনে যখন আধা ভাজা হবে, তখন আমি একটু জিরে দিয়ে দিচ্ছি। ধনে জিরে শুকনো লঙ্কা, এটা আমার হচ্ছে ভাজা মশলা। আর এই আলুর পরোটা ভাজা মশলা না দিলে খুব খুব একটা ভালো লাগে না। তো এটাকে আমি নামিয়ে নিলাম। এবার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি এবার একটু ম্যাশ করে নিচ্ছি। ভীষণ গরম আলুটা। এবার এখানে দেখো আলুর ভেতরে নুন দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। আর শীতের দিনে আলুর পরোটা ধনেপাতা পড়বে না তাই কখনো হয় নাকি? আর এখানে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। আর 1 চামচ ওই ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। আমচুরটা নেই, তাই বেশি করে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি, যাতে টকটক ঝাল ঝাল লাগবে। এবারে এটাকে একটু ভালো করে মেখে নিতে হবে। আর এই যে এখানে আমি আলাদা এর জন্য আলু ফুলকপি করছি, এই আলুর পরোটার সঙ্গে খাওয়া হবে। আর এখানে দেখো আমি আলুর ছোট ছোট একদম লেচি করে রেখেছিলাম, একদম গোল্লা পাকিয়ে, যাতে আমার সুবিধা হয়। আমি 18-19টা করবো, সেইভাবে আলুটা ভাগ করে নিয়েছি। আর এইভাবে আমাকে পুরটা ঠিক ভরে নিতে হবে, আলুর পুরটা। দেখো এইভাবে ঠিক ভরে নিলাম। এক এক করে অনেকগুলো করে নিয়েছি। এখন দেখো আমি একদম বেলনি ছাড়া কিভাবে বেলছি, একদম হাতের সাহায্যে। কি সুন্দর দেখো বেলা হচ্ছে, একটু ফাটবে না, ভাঙবে না, এত সুন্দর। তা তোমরা যদি বানাতে চাও, এই আমার মতন এইভাবে একবার বানিয়ে নিতে পারো। তবে হ্যাঁ, ময়দাটা একটু নরম হতে হবে। লুচিটা একটু শক্ত হয় মাখাটা, কিন্তু আর এই পরোটার জন্য একটু নরম হতে হবে, তবেই এই হাতে করে ঠেসে নেওয়া যাবে থালার উপরে। তো দেখো এখন প্রথমে আমি দিয়ে উল্টে নিয়েছি, তারপরে অল্প তেল দিয়ে এপিট ওপিট নেড়ে নিচ্ছি। একদম আমার পরোটা রেডি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।